নমস্কার বন্ধুরা, রুনি অ্যান্ড মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি চিকেন রেসিপি। এই রেসিপি বানানো যতটা সহজ, খেতেও হয় তেমনই টেস্টি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি 300 গ্রাম মতো চিকেন। এতে অ্যাড করে দেব হাফ টেবিল চামচ মতো নুন, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো ও 1 টেবিল চামচ সোয়া সস। সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকেও চিকেনের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সঙ্গে চিকেনগুলোকে ভালোভাবে কোট করে নিয়ে রেস্ট করতে রেখে দেব 10 মিনিটের মতো। এই সময় একটা সস বানিয়ে নেব 1 টেবিল চামচ সোয়া সস, 1 টেবিল চামচ রেড চিলি সস ও 2 টেবিল চামচ টমেটো সস। সমস্ত কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা এখানে রেড চিলি সসের বদলে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। নিয়েছি কিছু ভেজিটেবলস, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ও 1 টেবিল চামচ রসুন কুচি। এরপর কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে করে চিকেনগুলোকে ওই তেলে অ্যাড করে দেব। একসঙ্গে কিন্তু সব চিকেনগুলো অ্যাড করব না, 2 থেকে 3টে ব্যাচে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনের এক দিকটা একটু ভাজা ভাজা হয়ে গেলে উল্টে দেব আরেক দিকটা ভাজার জন্যে। এইভাবে দুদিকটা একটু উল্টে নিয়ে হালকা গোল্ডেন কালারে করে ভেজে নিয়ে একে তুলে রেখে দিতে হবে টিস্যু পেপারের ওপরে। এরপর ওই প্যান থেকে কিছুটা তেল কমিয়ে মোটামুটি 2 টেবিল চামচের মতো তেল রেখে ওতে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দেব কুচিয়ে রাখা লঙ্কা। মিনিট খানেকের মতো লঙ্কা এবং রসুনকে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম। পেঁয়াজ ও ক্যাপসিকামকে একটু নেড়ে এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। ঢেকে রেখে দেব মিনিট খানেকের মতো। ঢাকনাটি খুলে আবারও একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে সবজিগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না, সবজিগুলোর ক্রাঞ্চিনেস চলে গেলে খেতে একদমই ভালো লাগবে না। দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটি। বাটিটা ধুয়ে কিছুটা জল ওতে অ্যাড করে দেব। এরপর ওকে ফুটতে দেব মিনিট খানেকের মতো। মিনিট খানেক পর সমস্ত কিছু ফুটে উঠলে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। হালকা হাতে সমস্ত কিছুকে ভালোভাবে মিক্সড করে নেব। এই সময় 2 চামচ কর্নফ্লাওয়ার ও হাফ বাটি জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। ওই মিশ্রণটাকে দিয়ে দেব ওই চিকেনের ওপরে। সমস্ত কিছুকে ভালোভাবে মিক্সড করে নেব। সস এবং চিকেনে আগে থেকেই যেহেতু নুন দিয়ে রেখেছিলাম, আপনারা নুনটা একটু দেখে শুনে দিয়ে দেবেন। যারা ড্রাই চিলি চিকেন পছন্দ করেন এই পর্যায়ে আপনারা এটাকে নামিয়ে নেবেন। গ্রেভির জন্যে এখানে দিয়ে দিলাম হাফ গ্লাস মতো জল। ঢেকে রেখে দেব আরও 1 মিনিটের মতো। ঢাকনাটি খুলে একটু নাড়াচাড়া করে নিয়েই রেডি হয়ে যাবে চিলি চিকেন রেসিপিটি। তো বন্ধুরা, আজকে আবার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার বানিয়ে নেবেন এবং কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।